যেমন ধরুন মা ও শিশুর স্বাস্থ্য, নারীদের নিরাপত্তা, তাদের শিক্ষা ব্যবস্থা। যদি নারীরাই এই আওয়াজ না তোলে তবে কে তুলবে? তাছাড়া আজকের যুগে নারীরা শিক্ষিত হচ্ছেন, তারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক হচ্ছেন। তারা যদি দেশ গড়ার অন্য সব কাজে অংশ নিতে পারেন, তবে দেশের সর্বোচ্চ নীতি নির্ধারণ অর্থাৎ রাজনীতিতে কেন পারবেন না? এটা তো তাদের নাগরিক অধিকার। এবার আসুন আয়নার অন্য পিঠটা দেখি। যারা না বলেন তারা কেন বলেন? তারা বলেন, রাজনীতি শব্দটার সাথে আজকাল আর সেবা শব্দটা নেই। রাজনীতি মানেই এখন নোংরামি, কাদা ছোড়াছুড়ি, দুর্নীতি, সংঘাত আর ক্ষমতার লোভ। তারা প্রশ্ন তোলেন, একজন নারীর মূল দায়িত্ব কি? ইসলাম নারীকে সর্বোচ্চ সম্মান দিয়েছে মা হিসাবে, স্ত্রী হিসাবে, একটি পরিবার গঠনের প্রধান স্থপতি হিসাবে। যে নারী তার সন্তানকে আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলে, সে তো ঘরে বসেই পৃথিবীর সবচেয়ে বড় রাজনীতিটা করে ফেলে। সে তো একটা ভবিষ্যৎ প্রজন্ম তৈরি